সাধুর এরিয়ার ভিতরে যত বড় রোগী নিক, কোনো ঝাড়ফুঁক কিচ্ছু করা লাগবে না, বাড়ির এরিয়ার মধ্যে ঢুকলেই সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ করার দরকার নেই। না না না, সুবহানাল্লাহ করার দরকার নেই। হিন্দু ঠাউর কে কারামত, ও জায়গা সুবহানাল্লাহ কব কে? ওই এলাকায় তৎকালীন ভারতের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ একজন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুরিদ। তো পিসাবরা অসুস্থ হলে মুরিদরা পিসাবের দরদে এত দরদি হয়, বাপ মরে গেলেও জানা যায়, না গেলে একই টাইমে বাপও মরছে পিসাবও মরছে, বাপরে ফেলাইতে পিরিজ জানা যায় চলে যায়। ভক্তরা কিন্তু পীর গিয়ে এত ভক্ত হয়, বাপরে লুঙ্গি না কিনে দিয়ে পীরির নামে মাহফিল হবে, সে জায়গা 10,000 5,000 টাকা চাঁদা দেয়। এরকম আছে না? নেই? তো পিসাব অসুস্থ হয়, প্রায় প্রায় স্ট্রোক করে, আর চিকিৎসা করে ভালো হয়। আর এই স্ট্রোকের এক ধাক্কায় 10, 15, 20 দিন অসুস্থ থাকে। তো মুরিদরা বলতেছে, হুজুর দিয়ে দাও, দিয়ে দাও, ওর আম্মুল লাগবে না, ওর লাগবে, তা ঠিক আছে নাকি? এবার পিসাবের এরিয়ার ভিতরে নিলে সুস্থ হয় যেহেতু ওই যে সাধুর, তো মুরিদরা পিসাবরে বলতেছে, হুজুর এবার যদি আপনি অসুস্থ হন তাহলে আমরা কি একটু ঠাউর বাড়ি একটু নেবো আপনারে এগুলা কান্দি। তো পিসাব কয়, আস্তাগফিরুল্লাহ, মরণ যদি এসেই যায় তাহলে আমার তো মরতেই হবে, তা আমি মরার ভয়ে বাঁচার জন্য ঠাউর বাড়ির এরিয়ায় যাব, যদি সে জায়গা আমার হায়াত শেষ হয়ে যায়, সারা জীবন তোমাদেরকে ধর্ম প্রচার করলাম, এত সবক দিলাম, আর অবশেষে ঠাকুর বাড়ি যাইয়ে মরব মন্দিরের মধ্যে, কোনো অবস্থা তো নিবা না। তো হুজুরের এই কথার পর তারা রয়েছে। এরপরে হুজুর যখন ফিরে অজ্ঞান হয়ে গেছে, ওরা চিন্তা হচ্ছে বুড়ো তো বেহুশ, এই সুবাদে ওর মধ্যে একটু নেই, যদি হুশ হয়ে যায় ঠিক চলে আসবো, আর ভাব খারাপ দেখলে টেনিবার নিয়ে আসবো। সত্যি এরিয়ার মধ্যে নেছে, নেয়ার পরে হুজুর যখন অজ্ঞান হয়েছে, এরিয়ার মধ্যে নেয়ার সাথে সাথে হুজুর সুস্থ হয়ে গেছে। সুস্থ হলে ওরা ভেলায় তুই দৌড়ে চালিয়ে যে হুজুর রাগ করো, তুই ঠাউর বাড়ি কেন আনলি? তো ওরা চলে আসার পরে হুজুর যখন পূর্ণ সুস্থ, হুজুর বসে বসে ভাবতেছে ঘটনা কি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এত ভালো কাজ করি, জিন্দেগিতে একটা মুস্তাহাব ছাড়ি না, আর একটা সগীরা গুনাহ পর্যন্ত করলাম না, হাজার হাজার মানুষকে ধর্ম প্রচার করলাম, তারপরে আমি এই কারামতি অর্জন করতে পারলাম না যে আমার বাড়ির এরিয়ার ভিতরে কোনো রুগী আনলি সুস্থ হয়ে যায়। আরে ঠাউরির কি কিরামতি, কেন এটা কিভাবে অর্জন করছে, এটা আমার জানতে হবে, কৌতূহল জাগছে। হুজুর উঠা আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, যাইয়া ঠাকুরের কাছে যখন দরজায় দাঁড়াইছে, ঠাকুর হুজুরে আগের থেকে চেনে, হুজুর ওরে না চিনলিও ঠাকুর হুজুরকে দেখে একেবারে ছোট হয়ে গেছে, বিনয়ের সাথে উঠে দাঁড়ায় চলে আসছে, হুজুরকে নমস্কার টমস্কার যা ওদের ভাষায় দেওয়া দরকার সব দিয়ে টিয়ে নিয়ে বসাইছে। বলে হুজুর বসবেন? জি আমি তোমার কাছে বসবো বলে আসছি। তো হুজুর ওকে সামনে নিয়ে বসছে, বসে বলতেছে, বাবা একটা সত্য কথা বলবা? বলে জি হুজুর। তুমি এই যে যা অর্জন করছো, তোমার বাড়ির এরিয়ার ভিতরে অজ্ঞান রুগী আনলে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটা তুমি কিভাবে কি করো বলো তো? তো হুজুর এটা তো আমি জানি না, ভগবান জানে, ওরা যে ভাষায় কয় ভগবান জানে। তুমি করো কি বলো তো, তোমার আমল আখলাক কি? কয় হুজুর আমি তো এনে বসে থাকি। কয় না বলো আর কি করো? কয় যে ছাড়লেনি না যখন, তো একটা কথা বলি, সেটা হলো আমার মনে যা চায় তা আমি করি না, আর মন আর নফস কোনোদিনও ভালো কিছু চায় না। আমার এই মন্দিরের ভিতরে অনেক সুন্দরী মেয়েরা আসে, তাদের দিকে তাকাইতে মনে চায়, আমি তাকাই না। তাদের নিয়ে অনেক কিছু করতে আমার সুযোগ আছে, মনে চায়, আমি তা করি না। যত মনে যা চাই, মনরা আমি দেখছি মনে কখনো ভালোটা চায় না। আমারও, আমি হুজুর মানুষ, আমারও গান শুনতে মনে চায়, ভালো একটা মেয়ে দেখলে দেখতে মনে চায়, এটা স্বাভাবিক নফসের চাহিদা। তো এভাবে সবাই নফসে খারাপ চায়, আমি সেইটা পর্যবেক্ষণ করে দেখে নফসে যা চায় তা আমি করি না, আমার মনে যা চায় তার বিপরীতটা করি। আমার এইটুকু হলো আমল। হুজুরের পরে ধ্যানে বসছেন, ধ্যানে বৈশা ওর আমল নামার দিকে নজর দেশে, বুজুর্গানে দিনের রোহানি একটা নজর আছে,
ওর আমল নামার দিকে নজর দিয়ে দেখে ওর আমল নামায় একটা নেকিও নাই, একটা গুনাহও নাই। নেকি না থাকার কারণে যা ভালো কাজ করছে কাফের, এর জন্য আমল নামায় জমা হয় না। আর কোন গুনাহ সে করে না, নফসে গুনাহ চায়, নফসের সাথে জিহাদ করে, সে নফসের চাহিদা পূরণ করে না। এর কারণে আমল নামায় গুনাহও নাই, নেকিও নাই, ফ্রেশ সাদা দুনিয়া কাগজ পড়িয়ে রয়েছে। হুজুর দেখলেন যে কথা তো সত্যই। এখন ওর পর হুজুর বললেন, তোমার কি এই কথায় তুমি একমত যে তুমি নফসে যা চায় তা করো না, তার উল্টো করো, মনে যা চায় তার উল্টো করো, এটা কি ঠিক? বলে জি হুজুর, এটা তুমি ঠিক থাকতে পারবা জীবন ভরে? হুজুর এতদিন পারছি, যখন ভবিষ্যতেও পারবো। তো হুজুর বললেন, যদি তোমার এই কথায় তুমি সত্যবাদী হও, তাহলে তুমি বলো, তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কি তোমার ভর্তি মনে চায়? খানিক জিম ধরে গেছে, কি কয়? অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে আমাদেরকে কিছু হিদায়াতি কথা বলা এবং শোনার জন্য, কোরআন সুন্নাহকে সামনে রেখে মানব জীবন আল্লাহর রসুলের মত আদর্শ অনুযায়ী চলার পাথেয় সংগ্রহ করার জন্য আসার বসার তৌফিক এনায়েত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহতের বিষয়বস্তু হলো মাত্র দুইটা, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সাবালেগ আকেল বালেগ নারী পুরুষ সকলেই মুসলমান যারা বিবেকবান, তারা সৎ কাজ কি এটা জানে, অসৎ কাজ কি এটাও জানে। আমি যদি ভুল জিজ্ঞাসা করি আপনারা অবশ্যই বাধা দিবেন এবং সঠিকটা বলতে সক্ষম হবেন। যদি বলি আব্বার মুখের দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, একথা সত্য না মিথ্যা? সকলে জানেন। পরের জমি দখল করে খাইলে একটা হজের সওয়াব, সত্যি কইছি না মিথ্যা কইছি? মদ গাঁজা খাইলে নফল নামাজের নেকি, সব ভুল বলতেছি ঠিক না? জানেন না এমন কোনো কথা নাই। শুধুমাত্র ওয়াজের উদ্দেশ্য হলো তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা গাহে গাহে বাজ খানি কিসায় পারিন্দা। আলোচনা করলে ঈমান বাড়ে, আমলের প্রতি মানুষের স্পৃহা বাড়ে। এজন্য আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াদাক্কির, মানুষে জানে না তা না, জানা কথাগুলো তোমরা বারবার পুনরাবৃত্তি করো, আলোচনা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে। একটু বলি সুবহানাল্লাহ। আলোচনা করলে ঈমান বাড়ে, আমলের প্রতি মানুষ উৎসাহিত হয়। আমিও জানি না তা না, অনেক কিছু জানি, অথচ আমাদের মুরব্বীরা যখন সেই বিষয়গুলো আলোচনা করে তখন ভিতরে আলাদা একটা জজবা আসে, আহা জানিও আমি আমল করি না, তাহলে এখন থেকে এই আমলগুলো করব। এই জন্য ওলামাই কেরাম বড় বড় আলেমরাও তার চেয়ে মুরব্বীদের কাছে বায়াত হয়, মুরিদ হয়, যে পীর সাহেব হুজুর বললে সেই কথাটার প্রতি গুরুত্ব বেশি আসে। এজন্যই আলোচনা। সারা রাত বয়ান করব, শুনবেন, কিন্তু মনে না রাখার ভিতরে কোনো ফায়দা নাই। দুই চারটে কথা হোক, একটা মাহফিল থেকে 10টা কথা মনে রাখবো ইনশাআল্লাহ। আজকে 15টা কথা মনে রাখবো, মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি আরবিতে বলবো, আপনারা বাংলায় বসবেন, বাংলাও বলবো, মনে রাখবেন ইনশাআল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বললেন, কত ওয়াজ হুজুর করছেন, কত ওয়াজ করছেন, 30 পারা কোরআন শরীফ, নবী পাকের মতো বক্তা, হুজুরের মতো মুফাসসির, আর সাহাবায়ে কিরামদের মতো শ্রোতা। কন্ত কেমন একটা মজলিস, কেমন একটা ক্লাস। হুজুর কিছুই বলতে বাকি রাখেন নাই, সাহাবায়ে কিরামরা কিছু জানতে বাকি রাখেন নাই। হুজুর একদিন বলতেছেন, আমি 5টা কথা বলবো, কিটা মনে রাখবা? মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা চরিত্র গঠনের কথা বলবো। মাইয়াকুযু, আমার থেকে কে নিবাই কথাগুলো। আর শর্ত হলো মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল ফায়ামালু বিহিন্না, নিজেও আমল করবা, ওয়া ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। 2টা কাজ, একটা হলো নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। হুজুর এই বললে বললেন, সাহাবায়ে কিরাম সব রেডি, তারা তো নেয়ার জন্য রেডি। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি অ্যাডভান্স থাকতেন, ফাকাম আবু হুরায়রা আগে দাঁড়ায় গেছে। আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথা 5টা আমি নেব। বাকিরা নেবেন না তা না,
কিন্তু উনি যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে হুজুরের কথাগুলো সংগ্রহ করার জন্য সবচাইতে বেশি প্রস্তুত থাকতেন। প্রথম দিক দিয়ে মনে থাকতো না, ভুলে যেতেন। একদিন হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার তো, আপনারা কি খেয়াল করতেছেন, হুজুর আমার তো সব কথা মনে থাকে না, কি করি? হুজুর বললেন তোমার চাদরটা বিছাই দাও। গায়ের চাদরটা বিছাই দিলেন, হুজুর ওর মধ্যে একটু থুক দিলেন, বুকের সাথে লাগাও। হযরত আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে ধরলেন। তারপরে থেকে বলেন যে হুজুর যা বলেছেন একটা কথা আমি ভুলি না। আমি আপনিও খেয়াল রাখবো, মনে রাখার জন্য খুব লক্ষ্য করে শুনলে মনে থাকে, লক্ষ্য করে না শুনলে কিন্তু মনে থাকে না। আর পড়া কথা বলতে গেলে কষ্ট হয়, আর শোনা কথা কিন্তু বলাও যায়, শোনা কথা মনে থাকে বেশি। 5টা কথা আমি এখানে বলে যাই, যেহেতু হাদিসটা আমি বলছি, ওরা আশেপাশে অনেক জায়গা বলছি, তারপর আবার স্মরণ করার জন্য, দেওয়ার জন্য বলি। হুজুর বললেন কে আসো, 5টা কথা নিবা, নিজে আমল করবা, অন্যকে শিখাই দিবা, তারা আমল করবে। ফাকামা আবু হুরায়রা, দাঁড়িয়ে গেলেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দাহুন্না ফিহা, একটা হাতের মধ্যে 5টা আছে আঙ্গুল, এক একটা আঙ্গুলের সাথে হুজুর এক একটা মিলে মিলে বললেন। 1 নম্বরে বৃদ্ধাঙ্গুলটা ধরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বর কথা, যত হারাম আছে ছেড়ে দাও, যত হারাম আছে ছেড়ে দাও। কি হবে তাতে? তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ বুজুর্গ হয়ে যাবা। কথা ছোট, সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, ভিতরে ডুব দেন, কত দূর যাওয়া যায়। পানি যদি পুকুরে হয় 1 হাত, ডুব দিলে বেশি নিচে যাওয়া যায় না। যদি 50 হাত গভীর নদীতে ডুব দেওয়া যায় তাহলে অনেক নিচে যাওয়া যায়, আর অনেক নিচে গেলে অনেক কিছু দেখা যায়। তো ইত্তাকিল মাহারিম, 1 নম্বরে তুমি হারাম ছেড়ে দাও, হারামকে ভয় পাও, তাহলে তুমি কি হবা? তাকুন আবাদান নাস, দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ। আবেদ মানে ইবাদত করনেওয়ালা। তার আরবিতে ভাষাটা, আরবিতে সিগাটার নাম হলো ইসমে তাফজিল, সবচেয়ে বড় আবেদ। আবেদ বুঝেন তো, যে ইবাদত করে তাকে বলে আবেদ। এদিক খেয়াল করতে হবে, সবার খেয়াল। যে বেশি যে ইবাদত করে তাকে বলে আবেদ। আর সবচেয়ে বড় আবেদ যে সবচেয়ে বেশি ইবাদত করে। তো হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়তে বলি নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সপ্তাহে 1 খতম কোরআন শরীফ পড়তে হুজুর বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য আজীবন তবলিগে থাকতে হবে, হুজুর তা বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর বলেন নাই যে মাসে একবার উমরায় আসো, মক্কায় আসো, তোমরা ডেলি ডেলি উমরা করো, এই কথা হুজুর বললেন না। কিন্তু সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য জামা টুপি পাগড়ি জুব্বা সব কিছু পরে তুমি একের পিসাব সাজে থাকো, তাহলে সবচেয়ে বড় আবেদ হবে, একথা হুজুর বললেন না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দাও, সবচেয়ে বড় আবেদ হবা, হুজুর এ কথা কিন্তু বলেন নাই। হুজুর বলছেন কি? হারাম ছেড়ে দাও। কথা ছোট, কাজ বড়। চক্ষু বন্ধ করে হিসাব লাগান হারাম কি কি আছে। যত হারাম আছে ডুব দেবেন নিচে, সব হারাম চোখে পড়বে, ছেড়ে দেন। হুজুর এই কথা কেন বললেন? হালালকে ধরা সহজ, হারামকে ছাড়া কঠিন। দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, রস খাওয়া সহজ। মদ ছাড়া কঠিন, গাঁজা ছাড়া কঠিন, ইয়াবা ছাড়া কঠিন, বিড়ি ছাড়া কঠিন, গাঁজা ছাড়া কঠিন, সিগারেট ছেড়ে দেয়া কঠিন। কথা কন? বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, জিনা করার অভ্যাস থাকলে ওখান থেকে উঠে আসা কঠিন। হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। এই জন্য হুজুর বললেন হালাল ধরা তো সহজ, যেটা কঠিন ওই কঠিন কাজটা করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সবচেয়ে বড় মুজাহিদ কে? যে নফসের সাথে জিহাদ করতে পারে। নফসে যা বলে তা করব না, নফসে যা বলে তা করব না। আমার চৌমুনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভারতের একটা গল্প, একবার দরসা তিরমিজি, সম্ভবত তিরমিজি পড়ানোর ক্লাসে হুজুর বলেছিলেন, ভারতের ভিতরে এক হিন্দু যুবক সাধু, যুবক সাধু, যুবক মানে 40-এর আগে বয়স। এই যুবক সাধু তার একটা এরহাস, তার পক্ষ থেকে একটা অলৌকিক ঘটনা প্রকাশ পায়। সেটা হলো ওই সাধু থাকে তার খানকার মধ্যে বসে, তার মন্দিরে বসে ধ্যান করে। ওর বাড়ির বড় একটা এরিয়া আছে, এই মন্দিরের বড় একটা এরিয়া আছে। সাধুর এরিয়ার ভিতরে যত বড় রুগী নিক, কোনো ঝাড়ফুঁক কিচ্ছু করা লাগবে না,
বাড়ির এরিয়ার মধ্যে ঢুকলেই সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ করার দরকার নেই। না না না, সুবহানাল্লাহ করার দরকার নেই। হিন্দু ঠাউর কে কারামতি, ও জায়গা সুবহানাল্লাহ কব কে? ওই এলাকায় তৎকালীন ভারতের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ একজন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মুরিদ। তো পিসাবরা অসুস্থ হলে মুরিদরা পিসাবের দরদে এত দরদি হয়, বাপ মরে গেলেও জানা যায়, না গেলে একই টাইমে বাপও মরছে পিসাবও মরছে, বাপরে ফেলাইতে পিরিজ জানা যায় চলে যায়। ভক্তরা কিন্তু পীর গিয়ে এত ভক্ত হয়, বাপরে লুঙ্গি না কিনে দিয়ে পীরির নামে মাহফিল হবে, সে জায়গা 10,000 5,000 টাকা চাঁদা দেয়। এরকম আছে না নাই? তো পিসাব অসুস্থ হয়, প্রায় প্রায় স্টক করে, আর চিকিৎসা করে ভালো হয়। আর এই স্টকের এক ধাক্কায় 10, 15, 20 দিন অসুস্থ থাকে। তো মুরিদরা বলতেছে, হুজুর দিয়ে দাও, দিয়ে দাও, ওর আম্মুল লাগবে না, ওর লাগবে, তা ঠিক আছে নাকি? এবার পিসাবের এরিয়ার ভিতরে নিলে সুস্থ হয় যেহেতু, ওই যে সাধুর, তো মুরিদরা পিসাবরে বলতেছে, হুজুর এবার যদি আপনি অসুস্থ হন তাহলে আমরা কি একটু ঠাউর বাড়ি একটু নেবো আপনারে, এগুলা খান দি। তো পিসাব কয়, আস্তাগফিরুল্লাহ, মরণ যদি এসেই যায় তাহলে আমার তো মরতেই হবে, তা আমি মরার ভয়ে বাঁচার জন্য ঠাউর বাড়ির এরিয়ায় যাব, যদি সে জায়গা আমার হায়াত শেষ হয়ে যায়, সারা জীবন তোমাদেরকে ধর্ম প্রচার করলাম, এত সবক দিলাম, আর অবশেষে ঠাকুর বাড়ি যাইয়ে মরব মন্দিরের মধ্যে, কোনো অবস্থা তো নিবা না। তো হুজুরের এই কথার পর তারা রয়েছে। এরপরে হুজুর যখন ফিরে অজ্ঞান হয়ে গেছে, ওরা চিন্তা করছে বুড়ো তো বেহুশ, এই সুবাদে ওর মধ্যে একটু নেই, যদি হুশ হয়ে যায় ঠিক চলে আসবো, আর বাপ খারাপ দেখলে টেনিবার নিয়ে আসবো। সত্যি এরিয়ার মধ্যে নেছে, নেয়ার পরে হুজুর যখন অজ্ঞান হয়েছে, এরিয়ার মধ্যে নেয়ার সাথে সাথে হুজুর সুস্থ হয়ে গেছে। সুস্থ হলে ওরা ভেলায় তুই দৌড়ে চালিয়ে যে হুজুর রাগ করো, তুই ঠাউর বাড়ি কেন আনলি? তো ওরা চলে আসার পরে হুজুর যখন পূর্ণ সুস্থ, হুজুর বসে বসে ভাবতেছে ঘটনা কি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এত ভালো কাজ করি, জিন্দেগিতে একটা মুস্তাহাব ছাড়ি না, আর একটা সগীরা গুনাহ পর্যন্ত করলাম না, হাজার হাজার মানুষকে ধর্ম প্রচার করলাম, তারপরে আমি এই কারামতি অর্জন করতে পারলাম না যে আমার বাড়ির এরিয়ার ভিতরে করে রুগী আনলি সুস্থ হয়ে যায়। আরে ঠাউরির কি কিরামতি, কেন এটা কিভাবে অর্জন করছে, এটা আমার জানতে হবে, কৌতূহল জাগছে। হুজুর উঠিয়া আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের মধ্যে গেছে, যাইয়া ঠাকুরের কাছে যখন দরজায় দাঁড়াইছে, ঠাকুর হুজুরে আগের থেকে চেনে, হুজুর ওরে না চিনলিও ঠাকুর হুজুরকে দেখে একেবারে ছোট হয়ে গেছে, বিনয়ের সাথে উঠে দাঁড়ায় চলে আসছে, হুজুরকে নমস্কার টমস্কার যা ওদের ভাষায় দেওয়া দরকার সব দিয়ে টিয়ে নিয়ে বসাইছে, বলে হুজুর বসবেন? জি আমি তোমার কাছে বসবো বলে আসছি। তো হুজুর ওকে সামনে নিয়ে বসছে, বসে বলতেছে, বাবা একটা সত্য কথা বলবা? বলে জি হুজুর। তুমি এই যে যা অর্জন করছো, তোমার বাড়ির এরিয়ার ভিতরে অজ্ঞান রুগী আনলে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটা তুমি কিভাবে কি করো বলো তো? তো হুজুর এটা তো আমি জানি না, ভগবান জানে, ওরা যে ভাষায় কয় ভগবান জানে। তুমি করো কি বলো তো, তোমার আমল আখলাক কি? কয় যে হুজুর আমি তো এনে বসে থাকি। কয় না বলো আর কি করো? কয় যে ছাড়লেনি না যখন, তো একটা কথা বলি, সেটা হলো আমার মনে যা চায় তা আমি করি না, আর মন আর নফস কোনোদিনও ভালো কিছু চায় না। আমার এই মন্দিরের ভিতরে অনেক সুন্দরী মেয়েরা আসে, তাদের দিকে তাকাইতে মনে চায়, আমি তাকাই না। তাদের নিয়ে অনেক কিছু করতে আমার সুযোগ আছে, মনে চায়, আমি তা করি না। যত মনে যা চাই, মনরা আমি দেখছি মনে কখনো ভালোটা চায় না। আমারও, আমি হুজুর মানুষ, আমারও গান শুনতে মনে চায়, ভালো একটা মেয়ে দেখলে দেখতে মনে চায়, এটা স্বাভাবিক নফসের চাহিদা। তো এভাবে সবাই নফসে খারাপ চায়, আমি সেইটা পর্যবেক্ষণ করে দেখে নফসে যা চায় তা আমি করি না, আমার মনে যা চায় তার বিপরীতটা করি। আমার এইটুকু হলো আমল। হুজুরের পরে ধ্যানে বসছেন, ধ্যানে বৈশা ওর আমল নামার দিকে নজর দেশে, বুজুর্গানে দিনের রোহানি একটা নজর আছে, ওর আমল নামার দিকে নজর দিয়ে দেখে ওর আমল নামায় একটা নেকিও নাই, একটা গুনাহও নাই। নেকি না থাকার কারণ যা ভালো কাজ করছে কাফের, এর জন্য আমল নামায় জমা হয় না।
আর কোন গুনাহ সে করে না, নফসে গুনাহ চায়, নফসের সাথে জিহাদ করে, সে নফসের চাহিদা পূরণ করে না। এর কারণে আমল নামায় গুনাহও নাই, নেকিও নাই, ফ্রেশ সাদা দুনিয়া কাগজ পড়িয়ে রয়েছে। হুজুর দেখলেন যে কথা তো সত্যই। এখন ওর পর হুজুর বললেন, তোমার কি এই কথায় তুমি একমত যে তুমি নফসে যা চায় তা করো না, তার উল্টো করো, মনে যা চায় তার উল্টো করো, এটা কি ঠিক? বলে জি হুজুর, এটা তুমি ঠিক থাকতে পারবা জীবন ভরে? হুজুর এতদিন পারছি, যখন ভবিষ্যতেও পারবো। তো হুজুর বললেন, যদি তোমার এই কথায় তুমি সত্যবাদী হও, তাহলে তুমি বলো, তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কি তোমার ভর্তি মনে চায়? খানিক জিম ধরে গেছে, কি কয়? এত ছোট গে মাহফিলে আনতে হয় না, ওরা কেউ আজ কিছু বোঝে, ওরা ধ্যান ডিস্টার্ব করতেছে। এ কথা কতি গেলি তো আসে যায়। এই সাইজের ছোট গে মসজিদেও নীতি নেই। ওরা মসজিদের আদব বোঝে না, নামাজ বোঝে না, ওরা নিয়ম কানুন বোঝে না। আগে একদিন গেছি ব্যাসপুর, এক মসজিদে নামাজ পড়তেছি, আসরের নামাজ, ওইদিক মাহফিলে যাওয়ার সময় এক বুড়ো ওই সাইজের এক নাতি নিয়ে ঢুকছে। বুড়ো যখন রুকুতি গেছে, নাতিরে পাঠাতে চকলেট কিনে দিছে, ও চকলেটেরটা খুলিয়ে ও দাদারের সাথে, দাদা তুই খা। পাশে দুইজন, তারা তো হাসিয়ে কেল্লা বেল্লা বাধাই নিয়েছে। এরপরে দাদা কয়, নামাজের মধ্যে কি চকলেট খায় নাকি? খায় না, ও খাই ছাড়বে। এই কান্দা শুরু হয়েছে। যখন দাদা রুকুতে দাঁড়াইছে, খায় না বলে লুঙ্গিটা ধরে ঝুলিয়ে ফুলিয়ে সে ছাতা গেছে খুলিয়ে। আমার একজন পরে ওই ঘটনার তো চোখ তো অনিচ্ছাকৃত ভাষা চোখ চলে যায়, মিজাজ আগুন হয়ে যাচ্ছে। পরে বললাম, মিয়া, এজন্য আল্লাহ নবী বিশ্ববিজ্ঞানী বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 হবে তারপরে তারে নামাজে নিবা, মসজিদে নিবা, নামাজের কথা বলবা। এর আগে অত বুজুর্গ বানানোর দরকার নেই। একটুক একটুক তার ডিমিতে ফুটে বারোয়নি, চোখ ফোটে নাই, তাই মসজিদে নিয়ে ইমাম সাহেব নিয়ে গেছে, একটা মেম্বারের পর বসাই দিয়েছে। ইমাম সাহেবের ছেলে আল্লাহ দেবতা নিয়ে গেছে মেম্বারের পর। ও কি বসেছে আসিস? ও পুরো যে কয় কাতার, সব কয় কাতারের মধ্যে তওয়াফ করছে। কাতার দিয়ে ঘুরিয়ে 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 যাইয়া লাস্টে 2 রিকাত হওয়ার পরে 4 রিকাত নামাজ, 2 রিকাত হওয়ার পরে বাপের যায় নামাজের পর দাঁড়াইয়া পায়জামা খুলে মুতিয়ে দিছে। ইমাম সাহেব কয়, সবাই নামাজ ছাড়িয়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ছিলাম সেই জায়গাতে, আমার মনে করি ওরে থাপ্পড় দিয়ে অ্যাক্সিডেন্ট আর একটা বানাই দিই। তুই আনিস কে? আলেম হয়ে যদি তোর এই অভিজ্ঞতা না থাকে, যা বোঝে না, তা মসজিদে আনার কথা নবী বলে নাই। এবার যুবকের প্রস্তাব দিয়েছে, যুবক, তোমার কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? যুবক এখন ধ্যান ধরে গেছে, কিছুক্ষণ চুপ করে থেকে কয়, হুজুর, আমার পূর্বপুরুষ ধরে হিন্দু, আমিও হিন্দু, এই এলাকার অনেক সম্মান ইজ্জত নিয়ে আসি, আমি এই কলেমা পড়লে সব ধ্বংস হয়ে যাবে। হুজুর, এই কলেমা আমার পড়তে মনে চায় না। হুজুর কয়, বাবা, তোমার আগের কথার পরিবার আমল করো। তোমার ছিল সিদ্ধান্ত, মনে যা চায় তার উল্টো করো, মনে যেটা না চাই সেইটা তুমি করো, মনে যেটা চাই সেটা করো না। এবার তোমার কলেমা পড়তে মনে চাইতেছে না, তোমার করণীয় কি? কয়টা তো কলেমা পড়া লাগবে, মনের উল্টো করছে। তাহলে তোমার কারামতি যদি ধরে রাখতে হয়, নফসের খেলাফ কাম করতে হবে, তাহলে তুমি পড়ো। যুবক সঙ্গে সঙ্গে পড়ে বেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার এই জন্যই বলা হয়, কামেলে গর খাকে গিরাদ জরশাওয়াদ, নাকে সরজর বুরদে খাকে স্তর সওয়াদ। যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও যায়, তা কিছুক্ষণ থাকলে স্বর্ণ হইয়া যায়। গর্বার মারবদি চোবা সাহেব দিল রসি গওহার ছবি, যদি তুমি শক্ত মরমর পাথর হও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে তুমি গলে মোমের মতো পানি হইয়া যাবা। হাজার হাজার পাগল বদমাশ, লুচ্চ বদমাশদেরকে দেখেছি, রাস্তার ডাকাতদেরকে দেখেছি, বহুত পাগলামি করেছে, আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া সুন্দর পাগড়িওয়ালা হয়ে গেছে, জুব্বাওয়ালা হয়ে গেছে, দিনের দায়ী বনে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এরপরে যুবককে হুজুর বায়াত করে নিলেন,
ধর্ম শিক্ষা দিলেন, কোরআন হাদিস পড়াইলেন, যুবক হুজুরের সাথে চইলাই গেছে, যাইয়া আলেম হয়ে গেছে। পরবর্তীতে পীর সাহেবের স্থলাভিষিক্ত ওই যুবক হুজুরের চাইতে তার কারামতি বেশি অর্জন হয়ে গেছে। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, নফসের সাথে জিহাদ করা সবচাইতে বড় জিহাদ। নফসরে কন্ট্রোল করতে পারলেই আপনি সব ভালো কাম করতে পারবেন। আর নফসরে যতক্ষণ কন্ট্রোল করতে না পারবেন কোনোদিনও ভালো কাজ করা সম্ভব না। এই জন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারেম, নফসে কোনোদিন ভালো চায় না। নফসের সাথে জিহাদ করে হারামকে ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। কি কি হারাম জানা আছে না? মালে ভেজাল দেওয়া হালাল না হারাম? একটু কান। দুধে পানি মিশানো হালাল? দুধে পানি মিশানো হালাল। আইটেলা হালাল। মিথ্যে সাক্ষী দেওয়া, মিথ্যে মামলা করা, দাড়ি কাটা, দাড়ি চাষা, দাড়ি ছাটা, বেপরদা করা, গালাগালি করা, গীবত শিকায়ত, একটু কইতে থাকেন। যেগুলো হারাম, ইত্তাকিল মাহারেম, এই হারামগুলো আপনি ছেড়ে দেন, তাকুন আবাদান নাস, তাহলে হবেন সবচেয়ে বড় আবেদ। 2 নম্বর আরেকটা কথা হুজুর বললেন, আমি ওয়াজ করব অন্যদিক, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাও কে? তৎকালীন ধনী হযরত ওসমান গনি। আমিও সবচেয়ে বড় ধনী হতে চাই। আপনারা চান আর না চান জানি না, কারণ আল্লাহ যদি আমার কিছু পয়সা করি বেশি দিত, কোরআন ভরি একটা মাদ্রাসা করতে পারতাম, অনেক মাদ্রাসা দান করতে পারতাম, মসজিদ টসজিদ দিতে পারতাম, গরিব গুরাবাকে দিতে পারতাম। আমার দিতে ভালো লাগে, দিতে ভালো লাগে। এই জন্য আমি সবচেয়ে বড় ধনী হতে চাই। নবী পাক বললেন, তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে একটা আমল শিখাই দেব, করবেন? আপনারা করবেন? রাজি আছেন? আমলটা করবেন? সেটা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ যা দেশে তাই পাইয়ে খুশি থাকেন। আল্লাহ যা দেশে তাই পেয়ে, নইলে সারা দুনিয়া দিলে আপনি ধনী হতে পারবেন না। সহিহ হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন বনিয়াদের লা তামলাউ বনি আদম বাতানু বনি আদম, বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। হাদিসের অংশ ভুলে গেছি। বনি আদমের পেট ভরবে না কবরের মাটি ছাড়া। সারা দুনিয়ার মালিক যদি আল্লাহ কেউরে বানায় দেয়, সারা দুনিয়ার মালিক, এখন তো ভাগযোগ করে খাচ্ছি, 2 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘে 2 বিঘে 10 লাখ 20 লাখ 1 কোটি 5 কোটি ভাগ ভাগ করে খাচ্ছি। যদি সারা দুনিয়ার অর্থের মালিক একজনরে বানায় দেয়, তাহলে সেই লোকটা কত বড় ধনী দুনিয়ার দিক দিয়ে। এই লোকটা যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আগে তো সম্পত্তি যা ছিল সবাই ভাগযোগ করে খেতাম, পরে কায়দা কিলে মরি আল্লাহ তোমার একারে মালিক বানাই দিয়েছে, আমাকে কামলা কিষেন বানাই দিয়েছে, তোমার বাড়ি কেটে পিটে খাই। এই এত বিশাল সম্পদের মালিক হয়ে তোমার মনের মধ্যে কিরম খুশিটা কদি? হুজুর বলেন, যদি কেউ এরকম বানাই দিয়ে তারা জিজ্ঞেস করেন যে তোমার এখন কেমন লাগে, ও কি জবাব দেবে জানেন? ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কর্মচারী, একটা দুনিয়া দিয়ে কি হয়? আর একটা দুনিয়া হলে কোনো মতে চলা যেত, একটা দুনিয়ায় কিছু হয় না। আর যদি আপনাকে আল্লাহ যা দেশে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার দিক দিয়ে আপনি দুনিয়ার ব্যাপারে তাকাবেন নিচের দিক, আর আখিরাতের ব্যাপারে তাকাবেন উপরের দিক, তাহলে আপনার ভালো থাকা সম্ভব, ভালো হওয়া সম্ভব। নিচের দিক তাকাবেন, আপনি যে ক্লাসে আছেন তার চেয়ে গরিব এলাকায় আছেন না নাই? তাদের চাইতে আপনি ভালো আছেন না নাই? আর ধর্মের ব্যাপারে তাকাবেন উপর দিক, তাহলে আপনার ইবাদত করা সহজ হবে। আরে কপাল, আমিও যেমন একজন মানুষ, মাওলানা আবুল বাশার তেমন একজন মানুষ, আরে আমিও যেমন একজন মানুষ, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তেমন একজন মানুষ ছিলেন। কত ইবাদত বন্দেগী করে কত উপরে চলে গেছে, আমি তার সামনে কি? আমিও যেমন মানুষ, আমার মহল্লার আব্দুল খালেক মোল্লা তেমন মানুষ, সে তবলিগে 3টে চিল্লা লাগাইছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, সে লোকটা টুপি পাগড়ি জুব্বা সবকিছু ব্যবহার করে, সুন্নত একটাও ছাড়ে না। আমি তার সামনে কি? এতটুকু উপরের দিক তাকাইলে আপনার আমল করার প্রতি আগ্রহ বাড়বে। এই জন্য হুজুর বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, যদি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হইতে চাও তাহলে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট থাকো। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মনেতে কন্যা আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আর্থিকভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ এতটুক রাখো পরের কাছে হাত পাতা না লাগে, ঠিক না?
ফকির একটা শুয়ে শুয়ে বিক্রি করতেছে, শোয়া বৈরির মাথার ধারে ভাঙ্গা তাল, ওর মধ্যে কয়টা পয়সা, দুইটার নোট, 3-4 ছিঁড়া ছিঁড়া 5 টাকার নোট। এর মধ্যে একটা খোলা ফকির হাঁটতে পারে, ও বগলে বাঁশ বাঁধাইয়া ডাঙ্গাতে ডাঙ্গাতে আইসে ওর কাছে, আইসে দেয় যে ও শুয়ে রয়েছে, ওর প্লেটে তেমন পয়সা করি নাই। আর এক আটা ফকির দোকানে দোকানে ঘুরে ঘুরে ভালোই কালেকশন করছে, আইসা ওর প্লেটের মধ্যে ওর ব্যাগের তে বারো 5 টাকা দিয়ে দিচ্ছে। সাংবাদিকরা দেখে ছবি টবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছিল, আমি এই ওয়াজালও সেইতে শিখছি, তো ফেসবুকে দিয়ে দিছে। সাংবাদিকরা বলতে তুমিও ফকির, ও ফকির, ফকিরে ভিক্ষে দেয় নাকি? তো ওই ফকির বলতেছে আমার ভাই শোয়া ফকির, মানুষে ফকির দেখলে সাধ্য অনুযায়ী এড়াই চলো, ওর কাছে খুব একটা আসে না। আমার তো ঠ্যাং একখান ভালো আছে, একখান খোলা বাঁশ বাঁধায় হাঁটতে পারি, আমার ভাই মোটেই হাঁটতে পারে না। আমি 12 দুয়ার ঘুরিয়ে ঘুরিয়ে কেউ না দিতে চাইলে তার পিছনে 10 কদম দৌড়াইয়া কালেকশন করে নিয়ে আসছি, ওর সে আল্লাহ আমারে বেশি দিয়েছে, আমার ভিক্ষের একটা জাকাত আছে, তো তাই আমার বাইরে 5 টাকা দিয়ে গেলাম। বহুত বড় লোক লাখ লাখ কোটি কোটি টাকা দোকানে নিয়ে পুঁজি নিয়ে বসে আছে, ব্যবসা করতেছে। সকালবেলা ফকির যে যদি ভাত মতো, বাবা আমারে কিছু দেন, বাবা মাফ চাই, এখনো বনি করিনি, 60 করিনি, মাফ চাই। 5 টাকা দিলি হয়ে যায়, সে মাফ চাই, হইরিও মাফ করে দেয়, তো দিলাম তোরে মাফ করে, তুই জন্য দিনের মধ্যে 60 করতে না পারিস। আমিও আইছিলাম 60 করতে, আমি বললাম না তো, তুই না করলে আমার কি, কথা কর না কেন? এমন দোয়া দিয়ে দিয়েছে, সকালে দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। দিন ভরে কাস্টমার আসে, অন্য দোকানে কিনে নিয়ে যায়, উনি বসে রয়েছে খালি। আল্লাহ তোমার মতো এইরকম বড় লোকের চাইতে ওই ফকির 1000 গুণে ভালো, ঠিক কি ঠিক না? দাঁড়াও সিকন্দার সে ও মর্দে ফকির আওলা, जिसकी फकीरी में बुए আসাদুল্লাহ হে। হাজার হাজার রাজা বাদশাদের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি, যেই ফকিরের জুলার মধ্যে থেকে আল্লাহ আল্লাহ জিকির বের হয়, যেই ফকিরের ভিক্ষার অংশ আর এক ফকিরের যাকাতের ভিতরে দিতে পারে, ওই ফকির আল্লাহর কাছে হাজার হাজার শিল্পপতি কোটিপতিদের চাইতে ভালো। আপনাকে ধনী বানাইতে হলে সংক্ষিপ্ত বক্তব্য, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছে, যে হালাতে রাখছে, বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও, ছোট্ট আজ, সবচেয়ে বড় মোমেন, সবচেয়ে বড় ইমানদার যদি হইতে চাও, ইমান 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 জিকির করলে হবে না, মুখে দাবি করলে হবে না। ছোট্ট একটা কাজ, ইমানদার শ্রেষ্ঠ ইমানদার হওয়ার জন্য হুজুর বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, একে অপরে গায়ে গায়ে মিলে মিশে প্রতিবেশী বসবাস করো, প্রত্যেকের দিকে প্রত্যেকের সুনজরে রাখবা, সকলের প্রতি সকলে ইহসান আর করুণার নজর রাখবা, মহব্বত আর ভালোবাসা রাখবা, প্রতিবেশীর দিকে খেয়াল রাখবা। তোমার বাড়ি সুন্দর বানাইছো, যার রাস্তা আছে প্রতিবেশী বাড়ি যার রাস্তা নাই, গরিব মানুষ তার জায়গা নাই, তোমার জায়গা থেকে 2 হাত জায়গা ছেড়ে দাও। কমপক্ষে বাড়ি যার জন্য একটা অ্যাম্বুলেন্স বাড়ি ঢুকার রাস্তা দিবা। এনি টাইম মানুষ রুগী হতে পারে, রুগীরে দূরে টেনে নেওয়া কষ্ট, একটা অ্যাম্বুলেন্স যাতে ঘরে যেতে বাড়ি যেতে পারে এমন একটা রাস্তা তুমি তারে দিবা। প্রতিবেশীর পাশে গাছ লাগাইতে গেলে এমন কায়দায় লাগাবা যাতে তার ক্ষতি না হয়, ওয়াল করলে এমন ভাবে করবা যাতে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায়। বড় বিল্ডিং বানাইতে গেলে খেয়াল রাখবা যাতে তার বাড়ির বাতাস বন্ধ না হয়ে যায়। গাছপালা লাগাইলে লক্ষ্য রাখবা যেন তার উঠানে ছায়া পড়ে ফসল নইতে কষ্ট না হয়। দোকানদারি করবা, ব্যবসা বাণিজ্য, পাশের ভাইয়ের দোকানে কষ্ট না হয়, ক্ষতি না হয়। তুমি মাইকের ব্যবসা করো, মাইকের ব্যবসা, এই মাইকের এরা যারা আছে মাইকের লাগে, ওকে অ্যাড কি জানেন, সামনের পর বড় ধুমসা বক্স একটা লাগাই দি, দিন রাত ভরে ডিজে না কি কয় ঢোলের বাড়ি ঠেলায়, পাশাইলিরা কিনারে সে যেতে পারে না। পাশে এক হুজুরির যায় নামাজ, আতর, রুমাইল টুমাইল এগুলোর দোকান, ও ঢোলের বাড়ির ঠেলায় হুজুরির ওনে খদ্দেরই দাঁড়াতে পারে না। হুজুর কইছে বাবা একটু আস্তে কর। ওরা কয় কি, যার যার পজিশনে তার মতো বাড়ি, আমরা এখানে 1.5 লাখ টাকা দিয়ে পজিশন নিছি, আমরা যেভাবে খুশি সেভাবে ব্যবসা করবো, আপনারা যেভাবে পারেন করেন। মূল্য ইমাম সাহেব মানুষ একটু ছোট দোকান দিয়েছে, বেতন পায় 4,000 টাকা, ওই দিয়ে কিছু ডলি বা তার 2 টাকাই বসতে হয়, তারা ওইভাবে সাফাই রাখে। ইমাম সাহেব কি এর কতদিন মধ্যে কয়ে পারে না, ওরাতে ঢোল ডগর বাজায় রাত 12টার পরে তো ঘুমাবে। সব গুছাই গাছায় যখন দোকানটা বন্ধ হয়ে যায়, শাটারটা নিয়ে ভিতরে শুইছে, ইমাম সাহেব সেই সময় খালি জের একটা মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি উঠছে। ওরা কাছে কি আরেন কাজে পজিশনে বা 1.5 লাখ টাকা দিয়ে তোকে পজিশনে দিন ভরে আকাম করছিস, আমার পজিশনে ফজর পর্যন্ত এই করবো, এতক্ষণ ঘুমাইছি, ফজর বাদ ঘুমাতে, ফজর পর্যন্ত ঘুমাতে দেবো না। দেহি শয়তানের দল মাইকের ব্যবসা কোয়ানে যায়।
ওয়ারদা ওয়াহসিন ইলা জারিকা, খেয়াল রাখবেন প্রতিবেশীর দিকে, এমন খেয়াল রাখবেন যাতে প্রতিবেশী যেন কষ্ট না পায়। ওই লোকটা সবচাইতে ভালো, এদিক দেখেন, ওই লোকটা সবচেয়ে ভালো, অরিজিনাল ভালো, যেই লোকটারে তার প্রতিবেশী ভালো বলে। প্রতিবেশী, আমি আপনাদের এখানে আসছি, একদিন হাসি খুশি আনন্দ ফুর্তি করে গেলাম, টুপিটা মাথায় পাগড়ি পুগড়িতে নামাজ কালাম পড়ে গেলাম, আপনার মুড়ি ভাবা কুতুবু লাগতাম। বাড়ি যাই আমার প্রতিবেশীর কাছে শুনি দেন, কবে কিন্তু হুজুর একটা ওরে মানুষের ডায় কি তিনি গোয়া শুনতি আই ঠেলে বেড়া দেয় উল্টো পাল্টা, আর ও আমাকে পাশের লোকের কোনো খবর রাখে না, আর তারে মানুষ অস্কর্তি ডাকে। যদি এই কথা কয় আমার বাড়ির পাশের থেকে, তাহলে আমি ভালো মানুষ না। আপনারা যাবেন, যদি আমার প্রতিবেশীরা বলে না আমাদের মৌলানা অমায়িক, কামাই রোজগারের একা খায় না, প্রতিবেশীরা দিয়ে খায়, বেড়া দিতে গেলে দেখে শুনে দেয়, এভাবে যদি প্রশংসা করে তাহলেই আমি ভালো মানুষ। কথা কন? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে সেখান থেকে প্রশংসা কামাই করা বহুত কঠিন ব্যাপার, বহুত কঠিন ব্যাপার। দূরের কাছ থেকে প্রশংসা নিতে বেশি কষ্ট করা লাগে না। 3 নম্বর হুজুর বলেন, মোমেন হইছ প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কইরা। 4 নম্বর, যদি মোমেন হওয়ার পর মুসলমান হইতে হবে, আগে হতে হয় মোমেন, পরে হতে হয় মুসলমান। শরিয়াতের বিধানের পর আমল করার নাম হলো মুসলমানি, আর আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাসের নাম হলো ঈমান। আপনি সবচেয়ে বড় মোমেন হয়ে গেছেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কইরা। এবার সবচেয়ে বড় যদি মুসলমান হতে চান, হুজুর বলেন ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। যদি তুমি, খেয়াল করতেছেন সবাই, অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো না, করবা না, ওইটা অন্যের জন্য পছন্দ করবা না। যদি এমন হতে পারো তাহলে তুমি মুসলমান। নিজে যেটা পছন্দ করো না, এইটা আর একজনের দান করে দাও। জামা যেটা ছিঁড়ে গেছে, লুঙ্গি যেটা ছিঁড়ে গেছে, প্যান্ট যেটা ভাষায় তালি দিয়া ফকির আসলে সেইটা দান করে দিলে। বিস্কুট যেখান খাতি বারে না পচে গেছে, এক কামড় খাইয়া নান্টু তুই খা, নান্টুরে দিয়ে দিচ্ছে। ঠিক কে কয় ভাই যার কয় পচা, তা পচা তো তুমি না খাও বেলেটা তুই দাও, নান্টুরে সাধো কে? তোমার জিব্বে কি শোনাই দিবা নানু যে তুমি খাবা না? নান্টুর পচা জিব্বে দিয়ে পচা বিস্কুট খাবে। ভান্তাবাদ কটা খাতি বারে না পচে গেছে, ভৈর ভান্তাবাদ খাইয়ে যা। ফকিরা মানুষ, তুমিও মানুষ, যেটা তুমি খাইতে পারো না ফকিরে দিবা কেন? যে মাছ পচে গেছে গন্ধ তুমি খাইতে পারো না, পাশের বাড়িয়া লাগে দিবা কে? যে গোস্ত নষ্ট তুমি খাইতে পারো না, সেটা প্রতিবেশীরে কেন দাও? আরে যেই কম্বল তুমি গায়ে দাও না শীতকালে, সেই কম্বল কেন তুমি দান করো? বলি থাকি রে মাঝে মাঝে, কম্বল দেয় ইদানিং শীতের কম্বল দেয় ছাগলের জ্যাকেট। যারে দেশে সে গায়ে দেয় না, কয়েকদিন পাপোশ বানাইছে, এরপরে ছাগলরে গায়ে দিয়ে দিছে, ছাগলের 2 মধ্যে ভিজে ফেলাইছে, কয় তাড়াতাড়ি খুলে নেন, ঠান্ডা লাগবে না, নিমোনিয়া হবে না। সে ছাগলের গায়ে খুলিয়ে নিয়ে ধুইয়ে পরে হাড়ি ধরা নেকড়া বানাইছে। এই দেশেন কম্বল 80 টাকা দামের কম্বল, আপনি নিজে কি তাই গায়ে দেন, ব্যবহার করেন? আপনি 7,000, 8,000, 10,000, 12,000 টাকা দামের বিদেশি কম্বল ব্যবহার করেন, গরিবরে কেন 80 টাকা দামের কম্বল দেন? যেই কম্বল আপনি ব্যবহার করবেন না সেইটা কেউরে দেবেন না। জাকাতের লুঙ্গি দেন, যেই লুঙ্গি আপনি ব্যবহার করেন না সেই লুঙ্গি দেন। একবার দুয়ে মার ভেঙে গেলে তারপরে ওই লুঙ্গি পরা যায় না, একেবারে আউলাখের সব দেখা যায়। এমন কাপড় কিনে দিয়েছেন যে কাপড় বউ পরলে নামাজ হয় না, পাতলা ফিরফিরে, বাজারেও বেচা যায় না, এমন কাপড় দেন জাকাতে। চাউল দেন এমন চাউল যা জীবনেও খাওয়া যায় না, গরুরে সেদ্ধ দিলে খাইয়ে গরুর গ্যাস্ট্রিক হয়, এইরকম চাউল আপনি দান করছেন। এইগুলো দিয়ে আপনি কোনোদিন মুসলমান হইতে পারবেন না। হুজুর কয় ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। কম্বল কম দেন, 50 খান কম্বল দেন, 500 না দিয়ে 500 কম্বলের টাকা দিয়ে 50 খান কিনে দেন, 5,000 টাকা দামের কম্বল। একবার যদি কোনো গরিবরে 5,000 দামের টাকা দামের একটা কম্বল দেন, 30 বছরের মধ্যে ওরে দেয়া লাগবে না। যত্ন সহকারে একটা দামি কম্বল অনেকদিন ব্যবহার করা যায়। কতক্ষণ ঠিক ঠিক না? একটা লুঙ্গি দেবেন কমপক্ষে 1 বছর পরে নামাজ পড়তে পারে, একখান কাপড় দেবেন কমপক্ষে 1 বছর পরে নামাজ পড়তে পারে, এমন সুন্দর কাপড় আপনি দান করবেন। ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। ঈদের সময় আপনার বউ বাচ্চারে যে কাপড় দেবেন, আপনার বাড়ির কাজের মেয়েটারও সেই কাপড় দেবেন। ঢাকা যাওয়ার সময় যেমন সিট নিয়ে আপনি গাড়িতে উঠবেন, আপনার বাড়ির কাজের মেয়ে কাজের ছেলেটারে নিচ্ছেন, তারও তেমন একটা সিট দেবেন। আপনারা ডাটের সিটে বসবেন আর তারে সিটের পিছনে দাঁড় করে রাখবেন। আপনার মতো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে পারে না। তুমি ফকিরনি, তুই ফকিরনির বাচ্চা। বাড়ি
ছেলে মেয়ের যে কাপড়গুলো ময়লা নষ্ট হয়ে গেছে ব্যবহারযোগ্য, কাজের ছেলে কাজের মেয়ে, এগুলো দান করবেন কেন? তারা কি মানুষ না? তাদের কি রুচি নাই? আল্লাহ আপনারা ধনী বানাইছে, তাদের গরিব বানাইছে। তারা নিজেদের গুলো নিজেরা কিনে দামিতা ব্যবহার, আপনি তাদেরকে দেবেন। দেখবেন এদিক তাকান, ফকির কিন্তু নিজের জন্য কোনোদিন নিজে দোয়া করে না, তারে যে দেয় তার জন্যই দোয়া করে। কথা কন। ফকির 5 টাকা চাইছে 10 টাকা দেবেন, দেখবেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ চাইছি দাতাচ্ছে দেশে ডবল, উনারে লাখ লাখ টাকার মালিক বানাই দাও, আপনারে দোয়ার। ও কলিবারে যে আল্লাহ আমারে বিক্রি না লাগে, আমারে ধনী বানাই দাও, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে, ও তা কয় না কোনোদিনও। নিজে বড় লোক আর দোয়ারে না, যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া করে। আপনি যদি ভালো কিছু দেন, দেখবেন আপনার জন্য দোয়া করে, দানের হাত বেড়ে যাবে। 4 নম্বর, মনে আছে তো 4টা? জিজ্ঞেস করে করতে পারবেন এক দর্শে। 5 নম্বর হলো যে 5টা কথা আবু হুরায়রা শিখেছে। 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিদ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি করো না, বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। কয় দিল মরে বোঝা যায় কি করে? কয় দিল মরা বোঝার আলামত হলো যাদের নামাজ পড়তে ভালো লাগে না, বুঝবেন দিল মারা গেছে। কোরআন পড়তে ভালো লাগে না, দিল মারা গেছে। দান করতে ভালো লাগে না, দিল মারা গেছে। মসজিদে যাইতে ভালো লাগে না, দিল মারা গেছে। শরীয়ত আমল করতে ভালো লাগে না, দিল মারা গেছে। তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না, দিলটা মারা গেছে। কোরআন পড়তে ভালো লাগে না, দিল মারা গেছে। এক কথায় ইবাদত করতে যখন মনে চাইবে না, বুঝবেন যে আপনার দিল মারা গেছে। আর এই দিল মারা যার আমল হলো বেশি বেশি হাসাহাসি করা। এই জন্য কলা তুকসিরিজ যাহকা ফা ইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। আল্লাহ পাক এই 5টা কথা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। 1 নম্বরে কি বলছি মনে আছে নাকি? 1 নম্বরে হারাম ছেড়ে দেন, বড় আবেদ হবেন। 2 নম্বরে আল্লাহ যা দেশে সন্তুষ্ট থাকেন, ধনী হতে পারবেন। 3 নম্বরে প্রতিবেশীর দিক নেক নজর রাখবেন, সদ্ব্যবহার রাখবেন, সবচেয়ে বড় মোমেন হবেন। 4 নম্বরে অন্যের জন্য তাহা পছন্দ করবেন যা নিজের জন্য করবেন, তাহলে মুসলমান হবেন। আর 5 নম্বরে হাসাহাসি কম হবে, আনন্দ ফুর্তি কম হবে, তাহলে আপনি হইতে পারবেন আল্লাহর বুজুর্গ। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার দিক তাকান। মানুষে ক্ষেত খামার করে, চাষবাস করে, সার ঔষধ কীটনাশক বীজ বেসন কত কিছু খরচ করে। ফসল যখন ভরপুর হয়ে যায় তখন এই ফসলকে নষ্ট করে দেবে, এই জন্য কি ফসল বানায়? বোঝেন নাই? ধান লাগাইছেন কি উদ্দেশ্যে? এই ধান যখন পাকিয়ে একেবারে ভরিয়ে যাবে জমি, ওই সময় ওর মধ্যে দিয়ে নসিমন চালাইয়ে গোলাগুলো নষ্ট করতে আসবো, এজন্যই লাগাইছেন। পাট যখন বড় হয়ে যাবে ওই সময় হাইসো নিয়ে আইরিও ঘেরিও কুপাইয়া করে সবাই ফেলাই দেবো, এজন্যই লাগে বুনেছেন পাট। আম যখন পাকিয়ে যাবে ঝাঁকে ঝুঁকে পাড়াইয়ে ফেসে ফেসে বেলাই দেবো, এজন্যই পাকাইছেন। কি জন্যই? সবগুলো ব্যবহার করবেন সেই জন্যই। ভালো হলে আরো আদর যত্নের সাথে ব্যবহার করবেন। এই যে কফিওয়ালারা কফি লাগাইছে, দেখছেন না? কফি ইউটিউবে দেখি মাঝে মাঝে, কফির খেতে যাইয়ে দাউ দিয়ে সব কোপ আছে আর লাঠি দিয়ে বড় কফিরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এত বড় বড় কফি, এই কফিরে কি মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য লাগাইছে? আল্লাহু আকবার। পেঁয়াজে যখন দাম পাই নেই, পৌঁছে গেছে, ডেলি ফেলাই দিয়েছে। পাট নিয়ে গেছে বাজারে, পাটের দাম পাই নেই, ফেলাই দিয়ে চলে আসছে। মাদ্রাসায় চামড়া কালেকশন করছি, 40টা চামড়া নেলই না, শেষে তা পানিতেই ফেলাই দিছি। এই চামড়া এত কষ্ট করে কালেকশন করছে কি পানিতে ফেলে দেওয়ার জন্য? এর থেকে পয়সা কামাই করবো সেজন্য। কিন্তু ফেলালাম কেন? কফিরে ভাঙলাম কেন? পাটে পানিতে ফেলাই দিলাম কেন? বেচলাম না কেন? ওর ভিতরের থেকে যা পাওয়ার আশা ছিল তা পাই নেই, সেই জন্য নষ্ট করে দিছি। ঠিক না? আল্লাহ পাক বলেন সবাইকে যেমন তেমন মানুষকে বানাইছে আমি, আল্লাহ হাত দিয়া তোমাদেরকে আযাব দেব, গজব দেব, বালা দেব, মুসিবত দেব, বিপদ দেব, আপদ দেব, অভাব দেব, অনটন দেব, ঘূর্ণিঝড় দেব, অগ্নিবৃষ্টি দেব, অনাবৃষ্টি দেব, জলোচ্ছ্বাস দেব, টর্নেডো দেব, না সাইক্লোন দেব, নার্গিস দেব, আইলা দেব, আমপান দেব, বুলবুল দেব, পানি দেব, দানা দেব, করোনা দেব, মরণা দেব। এজন্যই তোমাদেরকে বানাই নাই, বানাইছি তোমাদেরকে আমার বড় উদ্দেশ্য আছে, তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। আমি তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ফসল বুনাইবা, সার ওষুধ কীটনাশক কিছু লাগবে না,
হাজার মন বরাদ্দে বলবে, আরামসে খাবা, ব্যবহার করবা, সন্তানাদি দেব, তোমাদের আনুগত্য থাকবে, তোমরা সন্তানাদি নিয়ে গর্ব করবা, দালান কোটা গাড়ি বাড়ি দেব, সুখে শান্তিতে বসবাস করবা, সবই আমার নিয়ামত তোমাদের জন্য বানাইছি। কিন্তু আমি যে গজবগুলো তোমাদের পর দেই, এটা কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই, কর্মফল। করোনা আসলো কেন? মরণ আসলো কেন? ডায়াবেটিস আন্তর্জাতিক মহামারী রোগ, এখন প্রত্যেক 11 জনে একজন ডায়াবেটিস। সুবহানাল্লাহ, একটু কর নাউজুবিল্লাহ। প্রত্যেক 11 জন মানুষের একজনের মধ্যে ডায়াবেটিস। হাজার হাজার মানুষ ডায়াবেটিস নিয়ে ঘুরতেছে, কিন্তু টেস্ট করে না, পরীক্ষা করে না, বিদায় ধরা পড়ে না। বাকি আপনি ডায়াবেটিসে ভুগতেছেন। লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেল। এমন করে সারা দুনিয়ায় গজব আযাব চলতেছে। এগুলো কারণ কি? পানির মধ্যে গজব। এই পাশে বন্যা এসে নোয়াখালী, কুমিল্লা, ফেনী ওই এলাকাটাকে ডুবাইয়া ধ্বংস করে দিয়ে গেল। কেন দিল? আল্লাহকে এজন্য তোমাদেরকে বানাই নাই। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের কর্মফল, হাতের কামাই। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই যে আমেরিকায় দাবানল শুরু হয়েছে, চলতেছে দাবানল, চলতেছে দাবানল। যারা ইউটিউব বোঝেন, যারা দেখেন, তারা দেখছেন নাকি আমি খেয়াল জানি না। আমি লক্ষ্য করেছি আমেরিকার যে জায়গাটায় দাবানলে পড়ছে, 44,000 একর জমি, 44,000 একর জমি পোড়া হয়ে গেছে। এই জমিটার জাগার এরিয়ার বাহ্যিক কোয়ালিটি কেমন, ভূখণ্ডের অবস্থাটা কেমন, গাজার যে জায়গাটা, মুসলমানদের যে জায়গাটা গাজার, ইসরায়েলের আমেরিকার নির্যাতনে এভাবে ধ্বংসলীলা চালাইছে, ওই জায়গাটার ম্যাপ মানচিত্র যেমন, আমেরিকার যে জায়গাটা ক্যালিফোর্নিয়ারে পোড়াইছে, ওই জায়গাটার ম্যাপ মানচিত্র বাহ্যিক আকারে হুবহু একই রকম। তোদের ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, এই ক্ষমতা আমার মুসলমানদের পর প্রয়োগ করেছিস। শত শত মসজিদ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিস, আগুন জ্বালায় শেষ করে দিয়েছিস, প্রায় 1 লক্ষ মানুষকে মেরে ফেলাইছিস, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ মানুষকে মেরে দিছে। আল্লাহু আকবার। হাজার হাজার বিল্ডিং শেষ করে দিছিস, 15টা মাস পর্যন্ত মারতেছিস। আমি আল্লাহ যদি ধরি, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আমি যদি ধরি ছুটতে পারবি না। মাত্র 1 সপ্তাহের ভিতরে 15 মাস পর্যন্ত যে পরিমাণ ক্ষতি করেছিস, তার চাইতে কয়েক গুণ বেশি ক্ষতি করে দিতে পারি আমি আল্লাহ মাত্র 1 মুহূর্তের ভিতরে। জ্বালাইয়া পুড়াইয়া ভস্য করে দেশে, স্বীকার করে না। এগুলো সব প্রকৃতিরে দোষ দেয়। দোষ দেয় কারে? প্রকৃতিরে, নিজের আমলরে দোষ দেয় না। কোন তাই 7,000 দমকল বাহিনী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। অবশেষে জায়গা মতো চলে আসছে। আমরা ছোটবেলায়, আমি তখন তারাই হুকরো মাদ্রাসায় পড়ি, হুকরো মাদ্রাসা থেকে পূর্ব দিকে একটা বড় বাজার আছে, রামদিয়া বাজার, যাকে বলে কলেজ রামদিয়া, ব্যবসায়ীরা চেনেন কলেজ রামদিয়া। হুকরোর থেকে বিলের ভিতর দিয়ে হেঁটে আসতাম। বিকেল বেলা বাজারে আসছি, ফুকরোর হাটে, তারা রামদিয়ার হাটে আসছি। বিকেলে যখন যাই, আমি আর ওই এলাকার একজন মুরব্বী, নাম তার মকু মজুমদার, মনে আছে, মুরব্বী মারা গেছে, আল্লাহ জান্নাতি করুন। আমরা 2 চাচা ভাইয়ের বেটা যাইতেছি মাদ্রাসার দিকে। সাপলিডাঙ্গা নামক একটা জায়গা আছে, হিন্দু গ্রাম। এমন বেগে ঝড়, ওরে বাবা, মেঘের থেকে শীষ ধরিয়ে হাতির শুলের মতো নামাই দিয়ে, এক পাক দিয়ে দিয়ে ঘর বাড়িগুলো কাগজের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা 2 জন যাবো কোন দিকে? ওর মধ্যে পড়লি তো আমাকে উড়িয়ে নিয়ে যাবে। দৌড়ে যাই উঠছি এক হিন্দু বাড়ি উঠলি, যে বাড়ি উঠছি আমরা, আমাকে কায়দা দোয়া কালাম পড়তেছে, আর ওকে দোয়া ওরা ভরতেছে, হরি হরি রাম রাম কি যেন কইতেছে। এরপরে মূর্তির সামনে যে সেজদায় পড়ে যাচ্ছে, আশপাশ ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। পরে কোনো তাই সে ঝড় থামতেছে না, ওকে সব শেষ। এরপরে ওই বাড়ির মুরব্বী বুড়ি আমারে বলতেছে, বাবা তোমরা যেন কি করো একটু তাই করো দি, তোমরা যেন কি আরো কানে হাত দিয়ে যেন কি আরো, তা তো ক্ষতি করতেছে না। আমি বললাম যে আমরা যা করি তা করতে এলি ঘরের থেকে মূর্তি সবকটা বেলায় দিতে হবে। মহিলা বাসার তাগিদি সে মূর্তি ঠ্যাং ধরে ধরে উঠোনে চালিয়ে ফেলে দিছে। জুলনু মুলনু যে ছবি ছিল সব টাইনি বাইরে ফেলাই দিছে। যখন ঘর খালি হয়েছে আমি দিলাম আজান, সত্যি 1 আজান, দ্বিতীয় আজানে যাইতে যাইতে ঝড় চলে গেছে। বুড়ি বলতেছে, ভগবান তুমি বাঁচাইলি। এসব ভগবান বাঁচাইছে। পরে বলতেছে, বাবা তোমরা না হলে আমাকে ঘর থাকতো না। কিন্তু ইসলাম তো গ্রহণ করে না, হিদায়াত কপালে নাই। আমেরিকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে,
লাস্টে যাইয়া স্থানীয় মেয়র যিনি, তিনি তবলিগওয়ালাদেরকে বলছে আপনারা সেটা আজান দেন। ওখানে আজান দিতে তবলিগওয়ালাকে ডেকে নিয়ে গেছে, তারা আজান দিচ্ছে, আস্তে আস্তে আল্লাহর রহমতে কমতেছে। এখনো তুমি বোঝো এটা খুদার গজব, এটা প্রকৃতির দোষ দাও না। প্রকৃতির মালিক কে? প্রকৃতির মালিক কে? আল্লাহ গজব যে ধ্বংস করে দিতে পারে পুরো আমেরিকা। যত বড় শক্তিশালী হও না কেন, ঠেকাও, এই আগুন ঠেকাও। যত ফায়ার ব্রিগেড ছিল সব ব্যবহার করে কোনো তাই কিছু করতে পারে নাই। উপর দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার পাউডার ছাড়তেছে হেলিকপ্টারে, তাও সে আগুন আরো বাড়ে, আগুন আরো বাড়ে, কোনো তাই ঠেকাইতে পারে না। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছো, গাজার মুসলমানদেরকে মারছো, লিবিয়ার লিবাননের মুসলমানদেরকে মারছো, কত বড় বড় ধর্মীয় নেতা, বড় বড় নেতাদেরকে শেষ করে দিয়েছো। আল্লাহ পাক দেখতেছে, আল্লাহকে আমি দেখি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি সুযোগ দিছি, উঠতে থাক, কত উপরে উঠতে পারিস ভালো করে জেনে নে। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি যখন ধর্ম মার শুরু করব, কোন দিক দিয়ে মায়ের আসবে বুঝতে পারবি না, খালি মরবি। এক জায়গার আগুন নিবে পারে না, আর এক জায়গা শুরু হয়ে যায় দায়দের মতো। গায়ে দেখেন যদি দায় দেয়, ওষুধ লাগাইছেন এই জায়গায়, সাথে সাথে দেন যে কুকচির গুড়া আখানি কয়ে রয়েছে, সেই জায়গা মলম মাতি বগলের মধ্যে আর এক জায়গা হয়ে গেছে। এক জায়গা ঠেকাতে ঠেকাতে আর এক জায়গা হয়ে যায়। আগুন লেগে গেছে এ বাগানে ও বাগানে সে বাগানে, লাগতে 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 10টা পয়েন্টে এমন আগুন লাগা লাগছে। এই সিজনে আগুন লাগার কথা না, এটা হলো সন্ধ্যা, এটা হলো ঠান্ডার সিজন, এই সময় আগুন লাগার কথা না। খোদার গজবে শেষ কইরা দেশে। বাঙালি জাতি আমরাও বুঝি না, আমরাও ভাবি না, আমাদের একটু ভাবা দরকার আছে। আমাদের উপরে কিন্তু গজব আযাব কম আসতেছে না, এক এক সময় এক একটা নতুন নতুন করে আসতেছে। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট যারা আমলিক করেন তারা একটু মাথায় নেন, আপনাদের এত বড় পরাজয় কি জন্যে? একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন, হাতের কামাই কম করছেন নাকি? হাতের অন্যায় কম করছেন নাকি? এখন যারা বিএনপি ক্ষমতায় আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায়, নির্বাচিত ক্ষমতায় না গেলেও আমলিগরে পরাজয় করে দিয়ে বিএনপি এখন মাঠে পাইতারা দিচ্ছে। আপনারাও কিন্তু কম করতেছেন না, সতর্ক হয়ে যান। আপনার সীমা লঙ্ঘন হয়ে গেলে কিন্তু আপনাকে আল্লাহ ধুলাই দেবে, সেই আল্লাহ এখন আছে না নাই? সাবধান, সতর্ক হয়ে যাও। সব বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আযাব গজব বালা মুসিবত থেকে রক্ষা করুক, সবাই বলেন আমিন। আমাদেরকে অন্যায় করার থেকে হাত দুটোকে ফিরিয়ে আনার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ ভরপুর কবুল করুক, কামিয়াব করুন। সময় কম, ব্যস্ততার ভিতর দিয়ে মৌলানা আবুল বাশারের কথায় যতটুকু পারছি সময় দিয়েছি। আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই, যদি দুনিয়ায় শান্তি ফিরে পাইতে হয় তাহলে সত্যি সকলকে ইমানদারির লাইনে আসতে হবে। দুনিয়া আখিরাতের শান্তি একটা জিনিসের ভিতরে, ঈমান ও ইসলামের মধ্যে বিকল্প নাই। বাস্তব প্রমাণ, আফগানিস্তানে 100% আফগানের 8জন আফগানি সৈনিক আসছিলেন আমার বাড়ির মাদ্রাসায়। আমার মাদ্রাসায় উন্ডা 2 দিন থেকে গেছে। মুজাহিদের চেহারা, তাদের আমলে আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। উন্ডা বলেন, কোরআনে যা আছে পাই টু পাই আমল হবে। আমার আফগানিস্তানে চলতেছে 100% পর্দা, 100% নামাজ, শরীয়তের পরিপূর্ণ বিচার চলতেছে। আল্লাহ তাআলা আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, ফলে ফুলে ফসলে ভরপুর, খনিজ সম্পদ মাটির থেকে উগরাই দিছে, নিয়েও সারতে পারতেছে না। সারা পৃথিবীর ভিতরে আফগানের টাকা মাত্র 2 থেকে 3 বছরের ভিতরে সবচাইতে বেশি দামি হয়ে যাবে আফগানের টাকা। বাংলাদেশে যদি শান্তি পাইতে হয়, আমরা আমলিগ বিএনপি যে যাই করি না কেন, উলামায়ে কেরামরা যদি ঐক্য হয়ে আসে, কোরআনী শাসন ব্যবস্থার প্রতিশ্রুতি দেয়, আপনারা কি তাদের সাথে থাকতে রাজি আছেন? একটু আল্লাহকে হাত দেখো, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?